আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন বিপিএল 2025 চলছে এবং চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। তো চট্টগ্রাম পর্বের প্রথম 2 দিনের খেলা শেষ হয়েছে এবং দ্বিতীয় দিনের যে প্রেডিকশন দিয়েছিলাম, দিনের প্রথম ম্যাচ ছিল ঢাকা ভার্সেস সরি দিনের প্রথম খেলা ছিল রাজশাহী ভার্সেস সিলেট এবং সেখানে প্রেডিকশন ছিল সিলেটের পক্ষে। আর সিলেট হেরেছে, প্রেডিকশন ফেল হয়েছে। দুর্বার রাজশাহী 184 করেছে 7 উইকেটে। সিলেট স্ট্রাইকার করেছে 119 রান, অল আউট 17.3 ওভারে। রাজশাহী জিতেছে 65 রানে। এবং দিনের দ্বিতীয় যে ম্যাচ ছিল রংপুর রাইডার ভার্সেস চট্টগ্রাম কিং, সেখানে প্রেডিকশন ছিল রংপুর রাইডার এবং সেটা জিতেছে। তো একটা কারেক্ট এবং একটা ভুল হয়েছে। রংপুর রাইডার প্রথমে ব্যাট করতে নেমে 164 রান করে 7 উইকেট হারিয়ে, এবং চিটাগাং কিং 131 রানে 8 উইকেট হারিয়ে অল আউট হয়ে যায়। রংপুর রাইডার 33 রানে জয়লাভ করে। খুশদিল শাহ ম্যান অফ দ্য ম্যাচ হয় 59 রান এবং 23 রানে 2 উইকেট নেয়। দিনের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল সঞ্জামুল ইসলাম রাজশাহীর, তিনি 25 রানে 3 উইকেট নেন। তো বিপিএল পয়েন্ট টেবিল: রংপুর রাইডার 8 ম্যাচে 16 পয়েন্ট, ফরচুন বরিশাল 6 ম্যাচে 8 পয়েন্ট, চিটাগাং কিংস 6 ম্যাচে 8 পয়েন্ট, দুর্বার রাজশাহী 7 ম্যাচে 6 পয়েন্ট, খুলনা টাইগার 6 ম্যাচে 4 পয়েন্ট, সিলেট স্ট্রাইকার 7 ম্যাচে 4 পয়েন্ট, ঢাকা ক্যাপিটাল 8 ম্যাচে 2 পয়েন্ট। এই হচ্ছে অবস্থা পয়েন্ট টেবিলের। আগামীকাল 2টা ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচ চট্টগ্রাম কিংস ভার্সেস ফরচুন বরিশাল। চট্টগ্রাম কিংস স্কোয়াড কে আছে দেখি। চট্টগ্রাম কিংসের খেলা বরিশালের সাথে, তারা কিন্তু এর আগে বরিশালের সাথে খেলা হয়নি। এটা প্রথম ম্যাচ, চট্টগ্রামেই খেলা হবে। চট্টগ্রাম স্কোয়াড: আলিস ইসলাম, মঈন আলী, গ্রাম ক্লার্ক, বিনোরা ফার্নান্ডো, হায়দার আলী, খালেদ আহমেদ, মার্শাল আইয়ুব, মারুফ মিদা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ ওয়াসিম, নাইম ইসলাম, টম ও কর্নেল, পারভেজ হোসেন ইমন, রাহাতুল ফেরদৌস, শামীম হাসান, শেখ পারভেজ জীবন, শরীফুল ইসলাম, উসমান খান, তামিম ইকবাল খান, ক্যাপ্টেন ফরচুন বরিশালের আলী খান, আরিফুল ইসলাম, নাদ্রে বার্গার, ইবাদত হোসেন, ফাহিম আশরাফ, জেমস ফুলার, জাহান্নাত খান, মাহমুদুল্লাহ, দাওয়ান মালান, কায়েস মায়াস, মোহাম্মদ নবী, রিপন মন্ডল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, প্রথম নিশাঙ্কা, রিশাদ হোসেন, শাহিন শাহ আফ্রিদি, শহীদুল ইসলাম, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়। এই হচ্ছে 2 দলের স্কোয়াড। এবং 2 দলের মধ্যে চট্টগ্রাম কিন্তু পয়েন্ট টেবিলে বরিশালের পিছনেই আছে। তারা 2 টিমই 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে রান রেটের কারণে। তো আমার আগামীকালের প্রথম ম্যাচের প্রেডিকশন চট্টগ্রাম কিংস, যেহেতু চট্টগ্রামে খেলা, চট্টগ্রাম কিংসের প্রথম ম্যাচে তাদেরই এগিয়ে রাখবো, তারাই জয়লাভ করবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ, সেখানে দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার। দুর্বার রাজশাহী ম্যাচ জিতেছে 3টি, পক্ষান্তরে খুলনা টাইগার ম্যাচ জিতেছে 2টি। খুলনা টাইগার ম্যাচ খেলেছে 6টি, দুর্বার রাজশাহী ম্যাচ খেলেছে 7টি। এই হচ্ছে অবস্থা। তো তাদের স্কোয়াডটা কি বা তাদের টিমই কারা আছেন একটু আপনাদের জানিয়ে দেই। আনামুল হক উইকেট কিপার, ব্যাটসম্যান আকবর আলী খান ব্যাটার, আরাফাত মিনহাস বোলার, বিলাল খান বোলার, রায়ান বাল অলরাউন্ডার, ফরেন অলরাউন্ডার নাথান এডওয়ার্ড, বোলিং অলরাউন্ডার হাসান মুরাদ, বোলার জিসান আলম, ব্যাটিং অলরাউন্ডার এস এম মেহরাব, অলরাউন্ডার মেহরাব হোসেন, মিজানুর রহমান, ব্যাটার মোহাম্মদ হারিস, মহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাদ নাসিম, সাব্বির হোসেন, সালমান মির্জা, লিহারু সামারাকুন, শাফিউল ইসলাম, সঞ্জামুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী মিডল অর্ডার ব্যাটসম্যান। লাস্ট ম্যাচটা কিন্তু দুর্বার রাজশাহী জিতেছে এবং তার আগে তারা কিন্তু খেলবে কিনা প্র্যাকটিস বর্জন করেছিল পেমেন্টের জন্য। পেমেন্ট পেয়েছে এবং জয়লাভ করেছে। এবং মেহেদী হাসান মিরাজের খুলনা প্রথম 2 ম্যাচ জিতে পরবর্তী 4টা ম্যাচ হেরেছে। তো মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন
খুলনার আবু হায়দার রনি, বোলিং অলরাউন্ডার আফিফ হোসেন, অলরাউন্ডার লুইস গ্রেগরি, হাসান মোহাম্মদ, ইমরুল কায়েস, মাহফুজুর রহমান রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ নেওয়াজ, নাসুম আহমেদ, ওসানে থমাস, জিয়াউর রহমান। তো যাই হোক, দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্সের মধ্যে আমি দুর্বার রাজশাহীকে এগিয়ে রাখবো। তারাই আগামীকালের ম্যাচ জয়লাভ করবে। এর আগে কি মুখোমুখি দেখা হয়েছে কিনা দেখি। দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা। হ্যাঁ, এর আগে দুর্বার রাজশাহীর সাথে খুলনার যে দেখা হয়েছে সেখানে রাজশাহী জয়লাভ করেছে। রাজশাহীর সাথে হেরেছিল খুলনা, সেটা তাদের প্রথম হার ছিল। তারপরে তারা হারের ভিত্তি আছে। তো আগামীকাল রাজশাহীর পক্ষেই আমার প্রেডিকশনটা থাকবে। তার মানে আগামীকাল আমার দুইটা চুজ টিম হচ্ছে রাজশাহী বিকালের ম্যাচ এবং দিনের প্রথম ম্যাচ চিটাগাং কিংস। তো দেখা যাক আমার প্রেডিকশন কতখানি কারেক্ট হয়। এখন পর্যন্ত প্রত্যেক দিন অন্তত একটা প্রেডিকশন হলেও কারেক্ট হয়েছে। তো আশা করবো আগামীকালও একটা বা দুইটাই কারেক্ট হবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।